ও মামা, আমাকে একটু দাও না, কি সুন্দর গোল গোল। খবরদার না, এখন একটাও হাত দিবি না। আগে তোর মাসির বাড়ি দিয়ে আসুক তোর দাদা, তারপর তোদেরকে দেব। ওমা, কি সেন্ট করছে? কি বানাচ্ছ, লুচি আর আলুর দম নাকি? নাকে যে গন্ধ ভরে গেল। নে বাবা, যা তো একটু তোর মাসির বাড়ি দিয়ে আয় তো। আমি ব্যাগের ভিতর ভরে দিচ্ছি, একটু দিয়ে আয় যা। আমিও যাব মাসির বাড়ি। ও মা, আমিও যাব। এই, তুই কোথায় যাবি আবার এই রাতে, এই অন্ধকারে? যেতে হবে না, তোর দাদা একাই গিয়ে দিয়ে চলে আসবে এখন। মা যাব বলছে যখন তখন নিয়ে যায় না, দুজনে মিলে গল্প করতে করতে চলে যাব, তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে, যা তাহলে, সাবধানে যাস, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। কোথাও দাঁড়িয়ে গল্প করবি না। এ দাদা, তোরা শহরে ভালো ভালো খাবার খাস বলো। তোরা তো শহরে ভালো ভালো খাবার খায়। আমাকে কেটলি থেকে কিছু লুচি দে না, এখনই সাটিয়ে দি। দে না রে মার কাছ থেকে, কতবার চাইলাম, আমাকে তাও দিইনি। না রে বল্টু, এখান থেকে তোকে লুচি দেয়া যাবে না, না হলে মাসিদের যে কম পড়ে যাবে। তুই বাড়ি গিয়ে খাস, আমি তোকে বেশি করে দেব খুনি। আর না বকে চুপচাপ হাঁট, প্রায় চলে এসেছি। বল্টু, কোথায় গেলি? কোথায় গেলি ভাই বল্টু? দেখি আর কি করিস না, লুচি দেব খুনি, চলে আয়। বল্টু, কোথায় আছিস ভাই? বেরিয়ে আয়। দাদা বাজা, আমি এখানে, আমাকে বাঁচাও। আমি এখানে দাদা, আমি এখানে দাদা। ভাইকে তো খুঁজে পাচ্ছি না, এদিক ওদিক তো খুব দেখছি, আওয়াজটা কোথা থেকে আসছে কিছু যে বোঝা যাচ্ছে না। যাই একটু সামনের দিকে এগিয়ে যাই, এদিকে যে খালি ফাঁকা মাঠ। ভাইকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এভাবে বসে থাকলে হবে না। যাই, বাড়ি গিয়ে বাবাকে বলি, না হলে যে বিপদ হতে পারে। আরে ভাই সাগর, কোথায় ছিলে? আরে ভাই চল না, বল্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চল না আমার সাথে একটু খুঁজবে। বল্টু তো বাড়ি চলে গেছে রে, আমি একটু আগে দেখলাম বল্টু বাড়ি চলে গেছে। তোকে কতদিন পরে দেখলাম রে সুভাষ, ওই যে সেই শহরে গেলি আর আজকে ফিরলি, তোরই অপেক্ষা করছিলাম এতদিন বন্ধু। কেমন আছিস? ভালো আছিস তো? আমি তো ভালো আছি, তুই তো দেখছি মোটেই ভালো নেই, এরকম রোগা হয়ে গেছিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস না নাকি? চল চল আমাদের বাড়ি চল, আজকে লুচি আর আলুর দম হয়েছে, দুজন মিলে একসাথে বসে খাবো, চল। না রে, আমি তো যেতে পারবো না, খাওয়া বোধহয় আমার কপালে নেই। তোকেও তো আমি যেতে দেবো না, তুই আমার সাথেই থাকবি, কোথাও যাবি না। কি আবোল তাবোল বকছিস? ও, বুঝতে পেরেছি, তোর জেঠিও তো আছে। ঠিক আছে, তো জেঠির জন্য লুচি প্যাক কর। জেঠি তার নেই রে সুভাষ, তুই এখনো বুঝতে পারলি না? আমি তোর ভাইয়ের রূপ ধরে তোকে বাড়ি থেকে বার করে নিয়ে আসলাম, তুই কি এখনো বুঝতে পারিসনি? কি বলছিস এসব, ভালো করে বল। জানিস তো ভাই, মাকে যখন মেরে দিল তখন আমি বড় একা হয়ে গেলাম, আমার বলতে আর কেউ থাকলো না। তখন সবসময় মার কথা মনে পড়তো। কিন্তু তোর মা তো মারা গেছে। না, আমার মা মারা যায়নি, তাকে মেরে দেয়া হয়েছিল যেভাবে আমাকে। জানিস তো, একদিন সন্ধ্যাবেলায় জেঠি লুচি ভাজছিল, আমার অনেক খিদে পেয়েছিল। আমি আস্তে আস্তে করে গিয়ে জেঠির কাছ থেকে বললাম, জেঠি আমাকে দুটো লুচি দাও না, আমার অনেক খিদে পেয়েছে। ও, লুচি খাবি? এই নিয়ে গরম খুন্তি ছ্যাঁকা। লুচি লাগছে জেঠি, ছেড়ে দাও ছেড়ে দাও, লাগছে জেঠি, গরম। ওরা আমাকে খেতে দেয়নি জানিস, আমাকে দিনের পর না খেতে দিয়ে আমাকে তিলে তিলে মারলো। সেদিন গরম খুন্তি খাওয়ার পর আমি একদিন ঘুমাচ্ছিলাম, তখনই জেঠু আমার ঘরে আসলো। আমি ঘুমানো অবস্থায় জেঠু আমার মুখে বালিশ চেপে ধরলো, আমি ছটফট করতে লাগলাম। খানিকক্ষণ পর আমি অজ্ঞান হয়ে গেছি, তারপর আমাকে নিয়ে ওই কুয়োর ভেতর ফেলে দিল। তখন আমি বেঁচে ছিলাম জানিস ভাই, আমি মেরে দিয়েছি জ্যাঠা আর জেঠিকে। তুইও চল আমার সাথে, আমরা একসাথে থাকবো, তুই আমার বন্ধু না?
চল তুই আর আমি একসাথে খেলা করব সেই ছোটবেলার মতো। দেখ বন্ধু, আমি কিন্তু এখন সব পারি। সেই ছোটবেলায় আমরা জাদু জাদু খেলতাম, জাদু শিখবো বলতাম, এখন কিন্তু আমি সব করতে পারি। তুইও পারবি আমার সাথে, চল। দেখলি না আমি কিভাবে তোর ভাইয়ের রূপ ধরে তোর সাথে ঘুরলাম, তুই আমাকে লুচি দিলি, আমি খেলাম। চল ভাই, তুই আমার বন্ধু না, আমরা একসাথে থাকবো। ও, তুই তাহলে এতক্ষণ ধরে আমাকে হয়রানি করছিলি? ওকে, তাহলে সত্যি সত্যি এমনটা হয়ে গেছে। যাস না বন্ধু, না হলে কিন্তু তোর ভাইকে হারাবি। না, কিছু করবি না তুই বল্টুকে, আমি তোর সব কথা শুনবো। না ভাই, তোর মায়ের দিদি, তোর মায়ের পিণ্ডির ব্যবস্থা করতে হবে। আমাকে ক্ষমা করিস বন্ধু, বড্ড দেরি করে ফেলেছি। হয়তো আমাদের এই ভুল, একটিবার যদি তোর খোঁজ নিতাম তাহলে বোধহয় এসব কিছু হতো না। আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র অবহেলার শিকার হয়ে, নিজের দারিদ্রতার শিকার হয়ে পৃথিবী থেকে ছেড়ে চলে যান। হয়তো আপনার আমার খুবই কাছের মানুষ। তাই আপনাদেরকে অনুরোধ করব, একটিবারের জন্য হলেও আপনার আশেপাশের মানুষের খোঁজ নেবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।